সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল রাতে গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। অন্যদিকে সীমান্ত দিয়ে পালানোর সময় গ্রেফতার করা হয়েছে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসানকে। তার সঙ্গে থাকা গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদকেও গ্রেফতার করে ঝিনাইদহ জেলা পুলিশ। গ্রেফতারকৃত সবার নামেই গাজীপুর ও ঢাকায় আলাদা আলাদা মামলা রয়েছে। এদিকে সকালে সাবেক আইজিপি শহীদুল হককে 7 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এ বিষয়ে আমাদেরকে জানাতে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন তানভীর। তানভীর, তৌফিক এলাহীকে ঠিক কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, এ বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? কিছুক্ষণ আগেই কিন্তু আসলে আমাদের এই বিষয়টিতেই কথা হচ্ছিল যিনি ডিবি কার্য অতিরিক্ত কমিশনারের সঙ্গে। তিনি কিন্তু বলছিলেন যে এই ঢাকাতে আসলে বেশ কয়েকটি ডিএমপিতে বেশ কয়েকটি মামলা আছে তার বিরুদ্ধে। তার যে কোনো একটি মামলাতে তাকে গ্রেপ্তার দেখানো হবে। একদম সুনির্দিষ্টভাবে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সেইগুলোই বিষয়গুলোই কিন্তু এখন পর্যন্ত তারা যাচাই বাছাই করে আমাদেরকে যেটি জানিয়েছেন, কিছুক্ষণের মধ্যে সেটি আমাদেরকে তারা নিশ্চিত করবেন। আরেকটি বিষয় আসলে তৌফিক এলাহী চৌধুরী এই যে 2009 টু 2024 এই পুরো সালে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের কিন্তু তিনি শেখ হাসিনার উপদেষ্টা ছিলেন এবং এই উপদেষ্টার আমলে যতগুলো মন্ত্রণালয় আছে আমরা যদি বলি, সেই মন্ত্রণালয়ের ভিতরে এই বিদ্যুৎ বিভাগ নিয়ে কিন্তু সবচেয়ে বেশি বিতর্ক আছে এবং এই বিতর্কের পেছনে নেপথ্যের নায়ক বলা যায় এই তৌফিক ইলাহী চৌধুরী। আমি ছোট্ট একটি উদাহরণ দিই যে এখন আমাদের দেশে বিদ্যুতের কিন্তু আসলে উৎপাদন সক্ষমতা পাই 31,000 মেগাওয়াট, যেখানে আমরা এখন পর্যন্ত সর্বোচ্চ একদিনে উৎপাদন করতে পেরেছি 16,000 মেগাওয়াট। এই যে বাড়তি যে প্রায় ডাবল 15,000 মেগাওয়াট বিদ্যুতের ক্যাপাসিটি চার্জ কিন্তু আমাদের প্রতি বছর শোধ করতে হয়। আমি যদি বলি যে শেষ শেখ হাসিনা সরকারের এই 9 সাল থেকে 24 সাল পর্যন্ত প্রায় 1 লাখ কোটি টাকা কিন্তু শুধু ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে। এই যে কুইক রেন্টার আসলে বিদ্যুৎ কেন্দ্রগুলো আসলে ইন্ট্রোডিউস করা কিংবা নিয়ে আসা এবং সেগুলো মাধ্যমে এই যে টাকা হরিলুটের একটি ব্যবস্থা করে দেওয়া, সেই ব্যবস্থার পেছনে কিন্তু অন্যতম কারিগর এই তৌফিক ইলাহী চৌধুরী। এবং আমরা 5 আগস্টের পর থেকেই দেখছিলাম যে আসলে যখন পট পরিবর্তন হচ্ছিল তারপরেই কিন্তু এরা আসলে আত্মগোপনে চলে গিয়েছিলেন এবং কালকে রাত 10টার সময় গুলশান থেকে আসলে তাকে আটক করা হয়। এবং আপনি খবরে যেমনটি জানাচ্ছিলেন যে সাবেক অ্যাটর্নি জেনারেল এবং গাজীপুর আওয়ামী লীগ নেতা রিয়াজ আহমেদ, তাকেও কিন্তু আসলে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিষয়েও আমরা কিছুক্ষণ আগে ডিএমপির সঙ্গে কথা বলেছি। তাদের একজনকে সাবেক অ্যাটর্নি জেনারেল ওনাকে কিন্তু আদাবর থানার একটি মামলা আছে তার বিরুদ্ধে। সো মনেই করা হচ্ছে সেই মামলাটিতেই তাকে গ্রেপ্তার দেখানো হবে। আর গাজীপুরের গাছা থানার একটি মামলায় কিন্তু যে উপদেষ্টা রিয়াজ তার একটি মামলা আছে, যেহেতু সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে। তবে ঝিনাইদহ থেকে এখন পর্যন্ত কিন্তু তাদেরকে আসলে কাউকে ঢাকা কিংবা গাজীপুরে নিয়ে আসা হয়নি। তো আজকে যেহেতু কালকে 10টায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তৌফিক ইলাহী চৌধুরীকে, তিনি যেহেতু এখন ডিবি কার্যালয়ে আছেন, আমরা যতটুকু জানতে পেরেছি 3টার পরে কিন্তু তাকে আসলে আদালতে তোলা হবে। তো এই ছিল আসলে মিন্টুরের ডিবি কার্যালয়ের সামনে থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।